হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করব। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্কগুলো দেখলে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু তার সমাধান খুবই সোজা। চলো শুরু করি। প্রথম প্রশ্নের দিকে তাকাও। বলা হয়েছে এবিসি একসাথে একটি নির্দিষ্ট কাজ 40 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। বি এবং সি একসাথে ওই কাজ 60 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। বি এ এর চেয়ে 25% বেশি দক্ষ। এটা ইম্পর্টেন্ট। এটা এবিসি একসাথে 30 দিন কাজ করলো, বি একা বাকি কাজটি সম্পন্ন করবে কতক্ষণে? দেখো, ব্যাপারটা যদি তোমাদেরকে সিম্পলভাবে বলি, দেখে তো মনে হচ্ছে যে খুব মুশকিল, কোথা থেকে বের করব? সহজ, একটু ভাবো। দেখো, এখানে স্পষ্ট বলা আছে প্রথম লাইনে যে এ বি আর সি এই তিনজনে 40 দিনে পুরো কাজটা করতে পারে। আবার বি আর সি এরা করতে পারে 60 দিনে, এটা বলা আছে। তো এই বি আর সিকে যদি আমরা একজন ধরে নিই, তাহলে এ আর বি সি একত্রে বলা আছে, একজন বলা আছে, তাহলে এ বলা নেই। এ বের করার শর্টকাট নিয়ম কি? এই যে 40 আর 60 সেটা উপরে গুণ হয়, আর নিচে 40-60 বিয়োগ হয়। 40-60 বিয়োগ করলে 20, তার মানে আমরা পাবো এটা কাটাকাটি করলে 120 দিনে। এ 120 দিনে করে। এখান থেকে আমরা সরাসরি বিটা পেয়ে যাব। কেন? কারণ বললাম না, ইম্পর্টেন্ট, বি এর চেয়ে 25% বেশি দক্ষ। বি বেশি কাজ করে, তার মানে সময় কম লাগবে। তাহলে এর লাগে 120 ইন্টু, দেখো 25% বেশি মানে 100 যদি হয় তাহলে 125, কোনটা উপরে যাবে? যেহেতু বি বেশি কাজ করে তাই সময়টা কম লাগবে, তাই কমটা উপরে যাবে, নিচে 125 আসবে। তাহলে আমরা সরাসরি বি পেয়ে যাব। দেখো, 25 দিয়ে কাটলে এটা 5, এটা 25 দিয়ে কাটলে 4 পাই, 5-এর সঙ্গে 120 কাটলে আমরা 24 পাই, 24-4 96, মানে বি করে 96 দিনে পুরো কাজটা। এখনও কিন্তু আমাদের অ্যান্সার আসেনি। আমাদের অ্যান্সার হচ্ছে বি বাকি কাজ কত দিনে করবে। দেখো, এবিসি কি করেছে? 30 দিন কাজ করেছে। আচ্ছা, এবিসি তো টোটাল কাজটা 40 দিনে করতে পারে, আমরা তো এর আগে পেয়েছি 40 দিনে করতে পারে। 30 দিন কাজ করেছে, তাহলে এবিসি এর আর কত দিনের কাজ বাকি থাকে? এবিসি আর 10 দিনের কাজ বাকি আছে। খেয়াল করো তো, এই যে কাজটা দেখতে পাচ্ছ 96 দিনে করে, এটা কিন্তু 40 দিনের কাজটা, মানে টোটাল কাজটা। তো 40 দিনের কাজটা 96 দিন, তাহলে 10 দিনের কাজটা কত দিনে করবে বি? দেখো, এর সঙ্গে 4 গুণ করলে তো তবেই তো 40 হয়, তার মানে 4/1 আমাকে করতে হবে। তাহলে বিয়ের যে 96 দিন, এটাও 4/1 হয়ে যাবে, তার মানে 24 দিনে, তাই না? এর সঙ্গে 4 গুণ করলে তবেই তো 96 হয় টোটাল কাজ। তো আমাকে শুধু 10 দিনের চেয়েছে, 4/1, তাহলে বিয়েরও 4/1 হয়ে যাবে, মানে বাকি কাজটা 24 দিনে করবে। যে 10 দিনের কাজটা পড়ে আছে না, সেটা 24 দিনে করবে। তো অ্যান্সার হবে অপশন ডি। কঠিন মনে হচ্ছে তোমাদেরকে এই অঙ্ক? এটা গ্রুপ ডি তোমার এসেছিল 2022 এসেছিল। তো সিম্পল কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তো খুব সহজে কিন্তু করতে পারবে। আহামরি কঠিন অঙ্ক নয়, একটু ভাবনা চিন্তা বাড়াতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, বলা হয়েছে এ একটি কাজের 2/5 অংশ এক্স দিনে সম্পন্ন করে, তারপর সে বি কে ডাকে এবং তারা একসাথে বাকি কাজ 6 দিনে সম্পন্ন করে। যদি বি একা 100/6 দিন সময় নেয়, তাহলে এক্স এর মান কত? দেখো, বি একা কত দিনে সেটা বলা আছে, আর এ আর বি একসঙ্গে বাকি কাজটা কত দিনে করলো সেটা বলা আছে। আচ্ছা, খেয়াল করো তো, এ প্রথমে কত কাজ করছিল? 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে বাকি কাজ থাকে 5 ভাগের মধ্যে 3 ভাগ। এই কাজটা এ আর বি একসঙ্গে করেছে কত দিনে? 6 দিনে করেছে। তাহলে 3 ভাগ কাজটা যদি 6 দিনে করে, পুরো কাজটা মানে 5 ভাগ কাজটা কত দিনে করবে? তো 6 ইন্টু 5-এর 3 উল্টে যায়, তার মানে 10 দিনে করবে। 3 ভাগটা 6 দিন, তাহলে 5 ভাগটা 10 দিন। তার মানে এ আর বি পুরো কাজটা 10 দিনে করে। এ আর বি পুরো কাজটা করে 10 দিনে। এবার দেখো, আমরা এখনই এই প্রথম ক্লাসেই তো প্রথম অঙ্কেই বলছিলাম না, এ বি একা, একজন দুজনে মিলে করে 10 দিনে, আর বি একা তো বলাই আছে না, বি একা করে 100/6 দিনে। তো এখান থেকে তুমি কি এ পেয়ে যাবে না? এখান থেকে এ পেয়ে যাবে। এ বের করার নিয়ম কি? উপরে গুণ, নিচে বিয়োগ হয়ে যায়। তো 10 ইন্টু 100/6 উপরে গুণ হবে আর নিচে বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, 100/6টা বেশি, তাহলে 100/6 -10 করে দাও। তাহলে আমরা এর টোটাল কাজটা কত দিনে করে সেটা পেয়ে যাব। এটা কিন্তু এ বি এর টোটাল কাজ, এ বি টোটাল কাজ যেটা বি করে 100/6 দিনে। তাহলে এ করবে কত দিনে? এটা হচ্ছে নিয়ম। তো এখানে আমরা কি পাচ্ছি? উপরটা হবে 1000/6 ইন্টু এই নিচেরটা আমি গুণ করে দেবো। নিচেরটা আমি যদি করি তো 6 লসাগু পাবো,
100 থেকে 60 বিয়োগ করলে 40, 40/6 পাবো নিচেরটায়। এটা গুণ হলে 6/40 হয়ে যাবে। 6 কেটে দাও, একটা শূন্য কাটো, 100কে 4 দিয়ে কাটলে 25, তার মানে 25 দিনে করবে। এই হচ্ছে ব্যাপার। নেই কেন? তাহলে এক্স এর মান চেয়েছে, এ টোটাল কাজটা করে 25 দিনে, আমাকে চেয়েছে শুধুমাত্র 2/5 অংশ কাজ করে এক্স দিনে। তো 2/5 অংশ মানে কত দিন? টোটাল যদি 25 দিন হয় তো 2/5 অংশ মানে 2/5 দিন, কাটাকাটি করলে আমরা পাই 10 দিন। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কত মজার অঙ্ক বলো তো? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। কিচ্ছু না বন্ধুরা, এ বি একসঙ্গে কত দিনে করে? 10 দিনে, সেটা পেলাম। বি বলা আছে একা, সেখান থেকে আমি এ একাটা পেয়ে যাব। এ একা হবে কত? 25 দিনে। তো টোটালটা করে 25 দিনে, 2/5 অংশ করবে এক্স দিনে, এক্স দিন হবে 10 দিন। ক্লিয়ার? চলো নেক্সট, একটু অ্যাডভান্স, মন দিয়ে বোঝো অঙ্কগুলো। একজন বাবা একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে, তার ছেলে 7 দিনে তা করতে পারে। যদি তারা একদিন পর পর কাজ করে, বাবা কাজ শুরু করে, তাহলে কাজটি কতদিন সম্পন্ন হবে? আচ্ছা, এটার ধরনের আমি ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি না? এটা 2021 এসেছিল, ট্রিক্স শিখিয়েছি কি করতে হয় এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। একদিন পর পর যদি বলে, তো 8 আর 7 যেটা আছে সেটা গুণ করতে হয়, 8 7 56 দিয়ে ভাগ করতে হয় 8 আর 7-এর যোগফল দিয়ে। 8 আর 7-এর যোগফল 15, 15 দিয়ে ভাগ করতে হয়। এবার আমরা দুটো জিনিস পাবো, একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। দেখো 15 4 60, 15 3 45, তাহলে আমরা কত পাই? 56 থেকে 45 বিয়োগ করলে 11। এই যে ভাগফল পেলাম, এর সঙ্গে সবসময় 2 গুণ করতে হয়, ঠিক আছে? সবসময় 2 গুণ করতে হয়। আর বাবা শুরু করছে মানে 7 দিয়ে, ভাগশেষকে 7 দিয়ে ভাগ করতে হয়। অপশনে নেই কেন? অপশনে থাকা উচিত ছিল। চলো বেশ, তাহলে এই দুটি গুণ করলে আমরা পাই 6, আর এটা পূর্ণ ভাঙলে আমরা পাই 1 পূর্ণ 4-এর 7। তাহলে এই দুটি যোগ করে দাও, আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে 7 পূর্ণ 4-এর 7, এটা আমাদের অ্যান্সার হবে। কিন্তু অপশনে নেই কেন? আচ্ছা, আমি একবার নর্মালি করার চেষ্টা করি, দেখি হচ্ছে কিনা। এ বাবা 8 দিনে করে, আর বি ছেলে সেটা 7 দিনে করে। 56 হচ্ছে লসাগু, টোটাল কাজ হচ্ছে 56। তো 8 7 56, এ বাবা করে 7 ইউনিট আর ছেলে করে 8 ইউনিট কাজ। একদিন পর পর করছে, তো একদিনে 7 করবে, একদিনে 8 করবে, তার মানে 2 দিনে হবে 15। 8 আর 7 15। একে 56-র কাছাকাছি নিয়ে যেতে হবে, তো 56 3 দিয়ে গুণ করব, এটাকেও 3 দিয়ে গুণ করব, আমরা পাবো 6 দিন 45 ইউনিট। 56 থেকে 45 বিয়োগ করলে 11ই তো হয়, তাই না? 11 ইউনিট বাকি আছে। বাবা কাজ শুরু করছে মানে বাবা করবে, বাবা একদিনে করে 7, তাহলে 11 করতে 11/7, 11/7, তার মানে 1 পূর্ণ 4-এর 7 আমরা পাই। তো ঠিকই তো পাচ্ছি, এখানে 6 দিন আর 1 পূর্ণ 4-এর 7 দিন, তো 7 পূর্ণ 4-এর 7, এটাই অ্যান্সার হবে। অপশন ভুল দেওয়া আছে, বুঝলে? অপশন ভুল দেওয়া আছে, দুটি ক্ষেত্রে আমি একই জিনিসই পেলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন দেখো, একজন মানুষ প্রথম 5 দিনে, এটা এসছিল গো, আমাকে একবার চেক করতে হবে, 2021 এসছিল, ঠিক আছে? একবার চেক করে নেব। একজন মানুষ প্রথম 5 দিনে প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে, পরবর্তী 5 দিনে প্রতিদিন 5 ঘন্টা, আর শেষ 5 দিনে প্রতিদিন 6 ঘন্টা কাজ করে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদি আধা ঘন্টা লাঞ্চ বিরতি সহ 8 ঘন্টা কাজ করে, তাহলে সে কত দিনে কাজটি সম্পন্ন করবে? দেখো ব্যাপারটা খুব মজার। প্রথম 5 দিন সে কাজ করছে 4 ঘন্টা করে, মানে মোট সময় লাগবে 20 ঘন্টা। পরের 5 দিন সে 5 ঘন্টা করে কাজ করে, মানে মোট সময় লাগে তার 25 ঘন্টা। আর পরের 5 দিন 6 ঘন্টা করে কাজ করে, মানে মোট সময় লাগে 30 ঘন্টা। তাহলে 20 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টা, মোট কত সময় লাগলো? 75 ঘন্টা। তার মানে সে 75 ঘন্টাতে পুরো কাজটা করতে পারে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আধা ঘন্টা লাঞ্চ সহ 8 ঘন্টা, তার মানে কাজ করে সে, দেখো 8 ঘন্টার মধ্যে যদি আধা ঘন্টা লাঞ্চ থাকে, তাহলে সে আধা ঘন্টাটা বিয়োগ করতে হবে, তার মানে সে অ্যাকচুয়ালি 7.5 ঘন্টা কাজ করে, তাই না? তো 7.5 ঘন্টা যদি কাজ করে, 75 ঘন্টা মানে কত দিন লাগবে? তো 75কে 7.5 দিয়ে ভাগ করে দাও, 75কে ভাগ করে দাও 7.5 দিয়ে, মানে 10 দিন পাবে। তার মানে সে 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। অ্যান্সার হবে অপশন ডি। এটাও 2021 এসেছিল আরআরবি এনটিপিসিতে, ঠিক আছে? অনেকে এই জায়গাটা বিরতি সহ 8 ঘন্টা, এখানে 8.5 ধরে নেয়, এই জায়গাটা ভুল করে। আধ ঘন্টা লাঞ্চ সহ, মানে আধা ঘন্টা লাঞ্চ সহ 8 ঘন্টা, তার মানে 8 ঘন্টার মধ্যে আধা ঘন্টা তোমার লাঞ্চ লুকিয়ে আছে, ওটা বাদ দিতে হবে। 7.5 ঘন্টা সে কাজ করে, 7.5 দিয়ে ভাগ করবো, তবে আমি অ্যান্সার পাবো, ঠিক? চলো নেক্সট কোশ্চেন।
এ একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, বি এর চেয়ে 75% বেশি দক্ষ, বি একই কাজ সম্পন্ন করতে কত লাগবে। দেখো এ বলা আছে তো ওই যেটা বলা আছে তার সঙ্গে গুণ করবে, উপরে সবসময় 100 হয় আর নিচে 75 বেশি, তাহলে 175 হবে নিচে, বাস এটুকু করলেই অ্যান্সার পাও, এটুকু করলে তুমি অ্যান্সার পাবে। দেখো এটা 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে আমরা পাই 7, যাচ্ছে না তো হচ্ছে 80/7, 80 মানে 11 7 77, উপরে 3, 11 পূর্ণ 3 7, অ্যান্সার হবে অপশন বি। এটা খুব মজার অঙ্ক এবং এইভাবে করলে তুমি সরাসরি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, যার বলা থাকবে 20 দিন সে 20 লিখবে, ইন্টু উপরে 100 দেবে, সবসময় 100। এইবার নিচে কি হবে, 75 বেশি বলেছে তো 175, যদি বলতো কম তাহলে নিচে 100 থেকে বিয়োগ করতাম, তো 75 বেশি বলেছে মানে 100 সঙ্গে 75 যোগ হবে মানে 175 হবে। ঠিক আছে, অ্যান্সার তোমরা পেয়ে যাবে। চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, তবে হ্যাঁ হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা ডাব্লিউপি কেপির জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারো। খুব কম পয়সাতে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই। যদি সুবিদ্যাস স্যারের বইটা কমপ্লিট করতে চাও তাহলেও কমপ্লিট করতে পারো, এটাও আমি চ্যাপ্টার ধরে ধরে অল চ্যাপ্টার সমস্ত কিছু তোমাদেরকে করাই। সুবিদ্যাস স্যারের বইটা পুরোটা পেয়ে যাবে সলিউশন শর্টকাট ট্রিক্স নিয়ে। আর রেলওয়ের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাহলেও তোমরা ভর্তি হতে পারো, এই যে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও। চলো আমরা হোমওয়ার্কে আসি। হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, আশা করছি তোমরা এটা করবে। আর হোমওয়ার্কটা করাটা জরুরি, তুমি কত শিখতে পারছো না পারছো সেটা তোমাকে যাচাই করতে হবে। যদি তুমি আজকে এই হোমওয়ার্কটা এড়িয়ে চলে যাও তো জানবে পরীক্ষার হলে এই অঙ্ক যদি আসে বা এই ধরনের অঙ্ক আসে তুমি পারবে না, কোনো মতেই পারবে না, আর পারলেও অনেক সময় নিয়ে নেবে। তাই এখন থেকে প্র্যাকটিস করো। বলা হয়েছে একটি ছাত্রাবাসে 105 জন ছাত্রের 22 দিনের জন্য 6190.8 কেজি গম মজুদ আছে। 5 দিন পর আরও 14 জন হোস্টেলে যোগ দেয়। যদি সকলের খাদ্য একই খাবার খায় তাহলে এখন কত দিনের জন্য অবশিষ্ট গম ছাত্রদের জন্য যথেষ্ট হবে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এটার কোনো ভ্যালু নেই। এই জিনিসটা যেটা দেখছো না, এটার কোনো ভ্যালু নেই। আমার খাবার মজুদ আছে, আমি এটাও বলতে পারি যে 105 জনের জন্য 22 দিনের খাবার মজুদ আছে, 5 দিন পর 14 জন হোস্টেলে যোগ দিয়েছে, তাহলে বাকি খাবার কতদিন চলবে। তো এই খাবারটা কতটা দরকার নেই আমার, তাই না, বাকি খাবার কতদিন চলবে সেটা তো আমাকে বের করতে বলেছে। আর আশা করছি বের করবে, তো লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। থ্যাংক ইউ। আজকে যদি ক্লাস ভালো লাগে তো একটু লাইক করে দাও আর একটু শেয়ার করে দিলে তো আরও ভালো। ধন্যবাদ।